পবিত্র রমজান মাস চলছে, আর রমজান মাসে কিন্তু ইফতারের দোকানে অনেক ভিড় থাকে। ইফতারের নিয়েও আমাদের অনেক আয়োজন থাকে এবং আমরা সেই দোকান থেকে বা হোটেল থেকে আমরা অনেক সময় ইফতারি সংগ্রহ করি যাতে আমাদের ইফতারটা পরিপূর্ণ হয়। সেই দিক থেকে আমরা এই মুহূর্তে আপনাদেরকে সোনারতলা, সিলেটের সোনারতলা, বাজারঘাট সোনারতলা একটি দোকান থেকে আমরা ইফতারির অবস্থা এবং পরিস্থিতি আমরা তুলে ধরছি। আসলে যতটুকু আমরা এই পর্যন্ত দেখছি, যতটি দোকান থেকে আমরা ইতিমধ্যে ইফতারের ভিডিও করেছি, অন্যান্য বছরের তুলনায় এবছর কিছুটা কম। যদিও 2020 সালে এরকম লকডাউন ছিল, 20 সালে আসলে একেবারেই ছিল না ইফতারির ব্যবসা, কিন্তু 2021 সালে ইফতারির ব্যবসার সুযোগ থাকলেও কিন্তু ক্রেতা তেমন নেই। আবার 2019 সালে আমরা যখন ইফতারির দোকান দেখেছিলাম তখন কিন্তু অনেক আনন্দের সাথে আমরা বাইরে ইফতার করতাম বা ইফতারি আমাদের বোন বা আত্মীয় স্বজন বাড়িতে দিতাম, সেটা আলাদা একটা আনন্দই ছিল আমাদের জন্য। তাহলে আসুন আমরা আজকে সোনারতলা মাহি রেস্টুরেন্টের ইফতারির যে আয়োজন হচ্ছে সেই আয়োজন সম্বন্ধে আমরা কিছুটা ধারণা আপনাদের কাছে উপস্থাপন করি। আপনারা দেখছেন যে আমরা আছি সোনারতলা মাহি রেস্টুরেন্ট। এখানে খুব সুনামের সাথে ব্যবসা প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে এবং মাহি রেস্টুরেন্টের আজকের যে আয়োজনগুলো বা রমজানের যে আয়োজনগুলো আছে সেই আয়োজনের কিছু একটি দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। রমজান মাস আসলেই কিন্তু আমাদের প্রত্যেকেরই প্রয়োজন হয় জিলাপি, এবং জিলাপির প্রতি আমাদের সকলেরই কিন্তু কম বেশি আকর্ষণ থাকে। তো এখানে জিলাপি বিক্রি হচ্ছে, আপনারা দেখছেন ছোটোখাটো করেই কিন্তু তারা নিচ্ছেন। যদিও জিলাপি অনেক বেশি বিক্রি হতো 2019 সালের এর আগের বছরগুলোতে, কিন্তু করোনা আবার আসার পর থেকে কিন্তু জিলাপির চাহিদা কিছুটা কমেছে, কারণ আমাদের ইফতারি বোন বা আত্মীয় স্বজনের বাড়িতে যে ইফতারি দিতাম সেটা এখন আর দেওয়া লাগছে না বা অনেকেই আমরা দিচ্ছি না, যার ফলে জিলাপির চাহিদা কমেছে। কিন্তু এখন আধা কেজি বা 200 গ্রাম এভাবেই কিন্তু সবাই নিচ্ছেন ঘরে ইফতার করার জন্য। তো এখানে বেশ কিছু আইটেম রয়েছে আপনারা দেখছেন ইফতারির জন্য। তো সেগুলো কিভাবে চলছে আমরা একটু কথা বলবো যারা দায়িত্বশীল আছেন তাদের সাথে। এখানে রয়েছে বাকরকানি এবং এখানে রয়েছে খেজুর এবং জিলাপি, খাজা, অনেকগুলো আইটেম। আমরা আগেই বলেছিলাম যে সোনারতলা মাহিন রেস্টুরেন্ট অ্যান্ড সুইট মিট, এখানেই আমরা আছি। তো এখানকার কর্ণধার যিনি প্রোপাইটার, ওনার সাথে আমরা কথা বলবো যে কিভাবে চলছে। ভাই একটু আপনি আসেন, আমরা তো ভিতরে যেতে পারবো না কারণ আপনি এখানে ব্রেক দিয়ে রেখেছেন। আমরা জানতে চাই আপনার এই প্রতিষ্ঠান এই রমজান মাসের জন্য কতটি আইটেম করেছেন রোজাদারদের জন্য? মোটামুটি প্রায় 15-20টা আছে আইটেম। 15-20টা আইটেম করেছেন। এগুলো কি 2019 সালে যে আইটেম করতেন সেই আইটেম, না করোনা আসার পর থেকে কমেছে? একটু কম আর একটু আইটেমগুলো কম রয়েছে। সেই আইটেমের মধ্যে কোন আইটেমগুলো বেশি চলছে? এখানে যেমন জিলাপি আছে বা এই যে আপনার পেঁয়াজ, এখানে শুধু চলার মধ্যে এখন জিলাপি চলতেছে আর ছোলা পেঁয়াজ এগুলা চলতেছে। সবচেয়ে বেশি জিলাপি চলতেছে। জিলাপির আইটেম আসলে যারা নিচ্ছেন তারা কি 200 গ্রাম 500 গ্রাম বা কয়েক কেজি করে নিচ্ছে, কিভাবে নিচ্ছেন? মানে অল্প অল্প বিক্রি হচ্ছে। তা আপনার ব্যবসা কেমন চলছে, মানে কেমন চাহিদা আছে মানুষের? মানে অর্ধেক ব্যবসা চলতেছে। এই আইটেমগুলো কি আপনার থেকে যায় না বিক্রি হয়? চলে যায়। এই ব্যবসা সীমিত আকারে তৈরি করে, মানে আপনি অবস্থা বুঝে ব্যবস্থা করছেন। কয়টা পর্যন্ত আপনার এই ব্যবসা চলে? 7টার পরে আপনি করেন না? চা নাস্তার ব্যবস্থা থাকে না? সব ক্লোজ। আচ্ছা, এই ব্যবসা থেকে আপনার তো কারিগর আছেন, কর্মচারীরা আছেন, আপনি কি মনে করছেন যে এই মহামারী করোনার মধ্যে আপনি কিছুটা লাভবান হবেন? আশা করতেছেন। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা মাহিন রেস্টুরেন্ট অ্যান্ড সুইট মিট সোনারতলা থেকে আপনাদের কাছে দিচ্ছি। আমরা শুরুতেই বলেছিলাম যে এই ব্যবসা প্রতিষ্ঠানটি দীর্ঘদিন থেকে সুনামের সাথে তারা ব্যবসা করে আসছেন এবং এখানে প্রোপাইটার যিনি আছেন ওনার সাথে আমরা কথা বলেছিলাম, জমির মিয়া, ওনার সাথে কথা বলেছি এবং ওনার কাছ থেকে জানলাম যে তাদের ব্যবসাটি আসলে কিভাবে চলছে, কিভাবে পরিচালনা করছেন। এবং এখানে আমরা একটু দাম জেনে নিতে চাই। এখানে খেজুরের কেজি কত করে বিক্রি করছেন? মানে 100 থেকে 140। আর আপনার জিলাপি তো আপনার নিজের আইটেম, নিজের তৈরি করা, কত করে? আর এই যে খাজা বলে এটা না, এগুলা কি আপনার ওখানে তৈরি করা, নিজের তৈরি? তো এইভাবে চলছে। আর এগুলো তো আর আইটেম আছে 5 টাকা 2 টাকা এভাবে চলছে। এভাবেই চলছে। এখন তো আসলে যেগুলো তৈরি করবেন তেল পেঁয়াজ এগুলো তো দাম বেশি বোধ হয়। তো তেলের দাম বেশি থাকার কারণে তো আসলে জিলাপির আইটেমটা তো দেখছি দামটা বেশি না। গত বছর
বেশি গতবারের তুলনায় 20 থেকে 40 টাকা বাড়তি গেছে 20 থেকে 40 টাকা চাচা কিতা লইছো বা পেঁয়াজি লইছো এটা বাসার লাগিনি ডেইলি নেও নিয়ন থেকে তোরা হঠাৎ হঠাৎ নেও বালা লাগেনি নর খানে উনি বালা বালা নাই বালা এত টাকা দিয়ে কিনো কেনে নিতাই নে কিচ্ছু কিতা নিতাই বাগার খানি নিতাই না কটা নিতাই আর নিসলাই নি কেন তাই বাগার খানি ও পয়লা নি বাসা গুনানো হ্যাঁ ময়াসর থেকে আইসো যাই হোক প্রিয় দর্শক আপনারা দেখছেন বাঘর কানি বা এখানে যে অন্য অন্য আইটেমগুলো আছে প্রত্যেকটি আইটেম কিন্তু বিক্রি হচ্ছে দমদামের মধ্য দিয়ে যদিও এই সময় আমরা মনে করি যে এটা ধুমধামের মধ্য দিয়ে চলছে কারণ সোনারতলার মধ্যে সবচাইতে পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন ব্যবসা হচ্ছে এই মাহিন রেস্টুরেন্টের। তো এখান থেকে আমরা আপনাদের জন্য এই ভিডিওটি উপস্থাপন করলাম কারণ প্রবাস থেকে আপনারা অনেক আনন্দের সাথে কিন্তু এই ইফতারের আইটেমগুলো দেখেন বা ইফতারের অবস্থা এবং পরিস্থিতি কী সেই বিষয়গুলো আপনারা জানতে চান দেখতে চান বুঝতে চান সেই দিক থেকে কিন্তু আমরা এই ভিডিওগুলো আপনাদের কাছে উপস্থাপন করি। আহমদ ভাই কিন্তু আপনি রোজা রোজা রাখছেন নি আপনি দুন্দাই আটন কিতার লাগি হ্যাঁ শরম পাইছো না কিতা তাই না ইফতারের আগ মুহূর্তে বলে এমনি ইফতার আগ মুহূর্তে বলে এমনি বাড়িয়া লাগে আসানি যাই হোক ইফতারের আগ মুহূর্তে বলে এমনি বাড়িয়া পালাই দেয়। আমরা আসলে শুনলাম আমাদের আহমদ ভাইয়ের কাছ থাকি আপনারা হয়তো সবসময় দেখছেন তাইনোর কথাগুলো সবসময় একটু মজা থাকে এই সময় বলে উল্টাই এমনি পালাই দেয় ঘুরাইয়া। তো যাই হোক আপনারা দেখছি ধারাবাহিকভাবে কাস্টমাররা এখান থেকে ক্রয় করছেন ইফতারের আইটেমগুলো। আমরা সোনারতলায় আছি কেতা বা কিনতে আইনি কোনটা ইফতার কিনতে আইনি টেকা নাইনি যার তো দোকান লাগে লইয়া যায় লিস্ট লেখা জান জানো সিলেটের ম্যাগাজিন টিভি কইয়া যাই যাই আজকে ইফতার সারা ফিরি আজকে। যাই হোক সিলেটের সোনারতলা ঐতিহ্যবাহী সোনারতলার একটি দৃশ্য আমরা শর্ট করে দেখাই আপনাদেরকে। বাবা ইফতারি ফিরিয়ে আছে লইয়া যাও কোনটাকে লইয়া যাও যার তো দোকান লাগে। এটা হচ্ছে সোনারতলা বাজার। আপনারা জানেন যে তেমুকি থেকে বাদাঘাট বা কেন্দ্রীয় জেলখানা রোড যেটা আছে সেই রোডের মধ্যেখানে পড়েছে সোনারতলা এবং সোনারতলা বাজারের একটি দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। এখানে থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সোনারতলা বাজার এখন জমজমাট মনে হচ্ছে, অনেকগুলো গাড়ি রয়েছে এবং অনেকগুলো আইটেম রয়েছে এবং বাজারের একদম পয়েন্টের পাশেই রয়েছে এই যে নাহিদ রেস্টুরেন্ট আমরা যেটা দেখালাম আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করেছি। তো প্রিয় দর্শক আজকের সিলেটের ম্যাগাজিন টিভির এই ভিডিওটি আপনাদের কাছে হ্যাঁ যাই হোক এই যে আপনারা দেখছেন ইফতারি তৈরি হচ্ছে, জিলাপি তৈরি হচ্ছে, অনেক গরম জিলাপি। কিতার তেল দেবো বাবা ইতার তেল কিতার দেবো সোয়াবিনের কোম্পানির নাম কিতা পিওর নি। যাই হোক পিওর তেল দিয়ে খাম অরিগানো মাঝে এবং বালা বালা পরিষ্কার পরিচ্ছন্ন ডালডা দিয়া ডালডাও আছে নি ডালডা এবং তেল একসাথে নি। কত কেজি বানাও ডেইলি? হ্যাঁ দেড় মন চলে যায়নি? দেড় মন কাটে না নি? আঠা ময়দা তেল এগুলা দিয়া হইল জিলাপি মানে জিলাপির পেস্ট। মানুষে কয় মানুষের জিলাপির পেস্ট তোমার পেটের মাঝে এটা কিতা লাগে হয় আগে খাই আগে করা লাগেনি জিলাপি নেই এটা আমরা যে মাইসে কয় মাইসের ফেটো জিলাপির ফেস বলে তোমার ফেটো মানে ও ফেস কয় মানে গান্দাটা জানি। তো যাই হোক এটা গান্দা ফেস বলে জিলাপি ইনটেক মাল মানে একদিন আগে করা লাগে ওটা। তো যাই হোক এটা আমরা ফান করলাম, এটা আমরা দর্শকে জানেন আমরা ফান করি কিন্তু মান তো বালা আছে মালর, এটা তো সব জানরা লড়া দেও মুরে দল লিব সাকেরার মার জুল লড়া দেও হয় ওলা লড়া দেও। এটা কিতা মিঠাই তেল নি চিনি শিরা, তো চিনির শিরা চিনির রস মিঠাইয়ের রস সব মিলাইয়া চলের জমজমাট। আমরা বিদায় নিয়ে কি সব পালা তখনকার সুস্থতা অত সুন্দর মাছ লাগে লাগে দোকানে আপনার খেয়ে নিজের আছে দোকানও আমি আমির হোসেন সাগর জেনেও যাই ওখানে আমার নিজেরই যায়
মানুষের ভালোবাসা তোমার প্রতি আছে কিতা কইলাম মাজন সাহেব ঠিক আছে না মিশা মারছি ঠিক আছে নি আচ্ছা ঠিক আছে তো যাই হোক আমরা গালেন থেকে ওটা রাখুন। দুটো লাখ টাকা মুরব্বী ভালো আছেন নি আপনি ভালো লাগে নি কানি ইনোর মানে খুব বেশি ভালো লাগে খাইতে খাইতে হাতর কোন ফোন তুললে আনি শুরু করুন আওতাও না আনি লিমিটেড আছে তো যাই হোক প্রিয় দর্শক আমরা বিদায় নিচ্ছি বিদায় নেবার আগে আপনাদের সবাইকে আমরা যে কথা বলি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন নিরাপদ রাখুন অন্যায়কারকে ঘৃণা করুন অন্যায়ের প্রতিবাদ করুন আর এই সমস্ত ভিডিওগুলো বেশি বেশি করে দেখুন প্রবাস থেকে দেখুন দেশের মানুষের প্রতি টান রাখুন ভালোবাসা রাখুন সেই প্রত্যাশা সেই দাবি রাখছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা পবিত্র রমজান মাসে দোয়া করব আল্লাহ তাআলা যেন মহামারী করোনা থেকে আমাদেরকে মুক্তি দান করেন এবং এই রোগটি যেন ধ্বংস করেন সেই প্রত্যাশাই কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের রেখেই আমরা আজকে বিদায় নিচ্ছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করলাম আল্লাহ হাফেজ